পীড়িতার বাবাকে আপনার ভবানী ভবনের এসি রুমে কেন ব্যক্তিগতভাবে ডাকবেন? আপনি জনগণের কাছে দায়বদ্ধ। এইটা শুধু ওর বাবা মার সন্তান নয়, ওটা এখন বাংলার সন্তান। হিন্দু মুসলমান 10 কোটি মানুষের প্রতিটা হৃস্পন্দন এখন জড়িয়ে আছে। একটাই কথা, অপরাধীর শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই। তাহলে আপনি কথা বললে পুরো পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করুন। আপনি তার ডেকে কোন ডিমান্ড আপনি পুরো করবেন? বলছেন উনি যা বলবেন আমি সেই শাস্তি দেবো। উনি যদি বলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে পাথর দিয়ে মারবো, উনি যদি বলেন আমি ওকে দাঁড় করিয়ে দিন গুলি করে মারবো, আপনি মেনে নেবেন? আইনের দায়রায় থেকে যে শাস্তি হওয়া উচিত, বিচার যাওয়া উচিত, আদালত যা শাস্তি দেবে আমরা সেই দাবি করছি। আপনি জাজমেন্ট কেন দিচ্ছেন? আপনি কি টাকা পয়সা অফার করতে চান? ব্যক্তিগতভাবে গোপনে কেন ডাকছেন? আর এখনও স্পটে আপনি আসেননি। সকাল সন্ধে পার হয়ে গেছে, 2 দিন পার হয়ে গেছে। যে বিভৎস দৃশ্য যা যা শুনছি, মেয়েটিকে শুধু নির্মমভাবে ধর্ষণই, ওইটুকু মেয়ে মায়া আসে না। তার চোখ উপরে নিয়েছে, জিভ কেটে নিয়েছে, তার শরীর থেকে মাংস খুবলে খুবলে নিয়েছে এবং তারপরে তারা প্লাস্টিকের বস্তায় বেঁধে পানির মধ্যে ডুবিয়ে হত্যা করেছে। পুলিশ যদি প্রথম ডাকে সাড়া দিত, সন্ধ্যেবেলা যখন থেকে খোঁজা হচ্ছে, তাহলে হয়তো ওই মেয়েটাকে আমরা জীবস্ত অবস্থায় বাড়িতে পেতাম, ফিরে আসতো। কিন্তু পুলিশের গাফিলতিতে এটা হলো না এবং ধরে আনার পরেও পুলিশ ছেড়ে দেওয়া হলো। এখন মুখ্যমন্ত্রী আজকে যে কথা বললেন, খুব হতাশ করলো আমাকে। তিনি বললেন 4টে কেস হবে। একটা কেস বললেন যেটা প্রথম, যেটা ধর্ষণের কেস, এইটা আমি কিছু বলবো না, এটা পুলিশ দেখবে। মানে ওইটা উনি কিছু বলবেন না, ওইটা ওনার পুলিশ মন্ত্রীর অতটা দায়িত্বে পড়ে না। কিন্তু পরের 3টে যে কেস হবে, যারা আন্দোলনকারী, যারা নাকি রেল লাইন উপড়েছে, আমি জানি না কোন জায়গায় রেল লাইন উপড়ে গেছে, উনি মুখ্যমন্ত্রী সত্যি বলছেন কিনা আগে তদন্ত করতে হবে। রেল লাইন কে উপড়েছে? উনি বললেন পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে। কে আগুন লাগিয়েছে সেটাও বলতে হবে যে মুখ্যমন্ত্রী সত্যি কথা বলছেন কিনা। আমি শুনিনি কোনো পুলিশের গাড়িতে আগুন জ্বলেছে। এবং উনি বললেন সিআরপিএফ জওয়ান ইনজোর্ড হয়েছে। তো সিআরপিএফ জওয়ান কি ইনজোর্ড হয়েছে নাকি তারা মানুষ খেতাতে গিয়ে ইনজোর্ড হয়েছে? শান্তিপ্রিয় মানুষ যদি পথ অবরোধ করে, ভারতবর্ষের ইতিহাসে গান্ধীজি থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আমরা তো শুনেছি গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে পথ অবরোধ, রেল অবরোধ, বাংলা বন্ধ, ভারত বন্ধ। কে কবে করেনি? এটা কোন ব্রিটিশের রাজত্ব এসে গেছে যে সাধারণ মানুষ তার প্রতিবাদ গণতান্ত্রিকভাবে করতে পারবে না? আর সেই গণতান্ত্রিকভাবে অবস্থানকে, শান্তিপূর্ণ অবস্থানকে পুলিশ যদি আক্রমণ করে, লাঠি গ্যাস দেয়, টিয়ার গ্যাস ছোড়ে, এইটা কি গণতান্ত্রিক পদ্ধতি? তাদের কথা শুনবে না? সেখানকার এমএলএ, এমপি, জেলা পরিষদের মেম্বার, এসপি, ডিএম তারা আসবে না, কথা শুনবে না, স্টেট এসে তাদেরকে মেরে দেবে? আর এত একটা সেন্সিটিভ ঘটনায় যেখানে অপরাধীকে ধরে আনার পর, অভিযুক্তকে ধরে আনার পর পুলিশ তাকে ছেড়ে দিচ্ছে, মানুষের ক্ষোভ কোন জায়গায় যাবে? তাতে তো তারা কোথাও দোকানপাট লুট করেনি, কোনো হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি। এখানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ দিয়ে ময়দানে নেমেছে আন্দোলনে এবং পুরো বাংলার আমার মায়েরা, বোনেরা, যার ধর্ম আমি কিছু বুঝি না, সবাই নেমেছে। সবাই একটাই কথা, বিচার চাই, শাস্তি চাই, ফাঁসি চাই। তাহলে সেইখানে মুখ্যমন্ত্রী এসে বললেন গণপিটুনিতে যাকে মারা হয়েছে তার ধর্ম দেখে মারা হয়েছে। কি নিকৃষ্ট চিন্তা ভাবনা! আপনি এর মাঝখানে ধর্ম খুঁজে ফেললেন। আমরা একবারও রেপিসদের ধর্ম খুঁজতে যাইনি। আর গণপিটুনি যারা দিল তারা ধর্ম আপনি খুঁজে নিলেন। আর আপনি যে হুঙ্কার দিলেন ওদের কাউকে ছাড়া হবে না, মানে মূল যেটা ঘটনা সেইটা আপনার কাছে মুখ্য না, তার যেটা সাইড এফেক্ট, যার যেটা প্রতিক্রিয়া হয়েছে সেইটার আপনি ট্রিটমেন্ট করবেন, তাদের ঘরে ঢুকিয়ে দেবেন। গণতন্ত্রে মানুষ পথে নামে, ঘরে ঢুকানো কার কাজ? আপনি গণতান্ত্রিক মুখ্যমন্ত্রীর এই আচরণ অত্যন্ত বেদনাদায়ক। উনি গুন্ডারাজ দমন করবেন বলছেন, আইনে এনেছেন, কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় গুন্ডা মুখ্যমন্ত্রীকে মনে হয়েছে বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে। কোনো একটি মানবিক চেহারা আমরা তার দেখছি না। এটা বাংলার হিন্দু মুসলমান 10 কোটি মানুষকে হতাশ করছে। আমি চাইবো মুখ্যমন্ত্রী সাবধান হন। আর রিভেঞ্জের এই বার্তা, রিভেঞ্জের এই কথাবার্তা, মানুষ যখন হয় কোনো ঘটনার প্রতিক্রিয়া হয়। পথ অবরোধ কি খুব বড় ঘটনা? কোনো ব্রিজ কি ভেঙে উড়িয়ে দিয়েছে? কোনো রাস্তা কি খনন করে দিয়েছে? আপনি কি আন্দোলন দেখেননি? নন্দীগ্রামের আন্দোলন আপনি করেছিলেন। পুলিশের কাপড় পরে গুলি চালানো, সেখানে আগুন লাগানো, নন্দীগ্রামের আন্দোলন আপনি ভুলে গেলেন? আপনি তো মাস্টার মাইন্ড ছিলেন। তাহলে কাল যারা এখানে আন্দোলন করতে শিখিয়েছে তারা এখানে এসে বলছে আন্দোলন করতে দেব না। আমি অগ্নিমিত্রা পলকে বলবো, আপনি নারী সুরক্ষার দপ্তরের দায়িত্বে আছেন, আপনাকে এখনও এখানে দেখা যায়নি।
মুখ্যমন্ত্রীও এখন এখানে আসার সুযোগ পাননি। সকালে ধরবো, বিকালে খরচা করে দেবো, এই কথাটা কিন্তু জবান খরচি হয়ে রয়ে গেল, মানে যাকে বলে জুমলাবাজি হয়ে রয়ে গেল। আপনি পীড়িতার বাবাকে আপনার ভবানী ভবনের এসি রুমে কেন ব্যক্তিগতভাবে ডাকবেন? আপনি জনগণের কাছে দায়বদ্ধ। এইটা শুধু ওর বাবা মার সন্তান নয়, ওটা এখন বাংলার সন্তান। হিন্দু মুসলমান 10 কোটি মানুষের প্রতিটা হৃস্পন্দন এখন জড়িয়ে আছে। একটাই কথা, অপরাধীর শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই। তাহলে আপনি কথা বললে পুরো পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করুন। আপনি তার ডেকে কোন ডিমান্ড আপনি পুরো করবেন? বলছেন উনি যা বলবেন আমি সেই শাস্তি দেবো। উনি যদি বলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে পাথর দিয়ে মারবো, উনি যদি বলেন আমি ওকে দাঁড় করিয়ে দিন গুলি করে মারবো, আপনি মেনে নেবেন? আইনের দায়রায় থেকে যে শাস্তি হওয়া উচিত, বিচার যাওয়া উচিত, আদালত যা শাস্তি দেবে আমরা সেই দাবি করছি। আপনি জাজমেন্ট কেন দিচ্ছেন? আপনি কি টাকা পয়সা অফার করতে চান? ব্যক্তিগতভাবে গোপনে কেন ডাকছেন? আর এখনও স্পটে আপনি আসেননি, সকাল সন্ধে পার হয়ে গেছে, 2 দিন পার হয়ে গেছে। অতএব মুখ্যমন্ত্রীকে বলবো এর মাঝখানে রাজনীতি আনবেন না, ধর্ম আনবেন না। আর সমস্ত রাজনৈতিক দলকে আমি বলছি, বিশেষ করে লাল ঝান্ডাধারীদের বলছি, যেখানে ইচ্ছা যা ইচ্ছা করুন, কোথাও ঝান্ডা বার করবেন না। এর মাঝখানে দল আনবেন না, রাজনীতি আনবেন না। আপনারা কোন থানা ধরাও করবেন, কোন ভিডিও ঘেরাও করবেন, কোন পথ অবিরোধ করবেন, সমস্ত রাজনৈতিক দলকে বলছি, লাল ঝান্ডাওয়ালারা থানা ঘেরাও করেছে, তাই বলছি এটা নিয়ে রাজনীতি রুটি শেখবেন না। এটা আগে 3 জন আইপিএস যারা এখনো সাসপেন্ড, তারা আপ্রাণ চেষ্টা করেছিল আরজি করের অভয়ার যে ঘটনা সেটা চেপে যাওয়ার, সেটাকে ম্যানিপুলেট করা। সেই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বারুইপুর কাণ্ডের প্রতিবাদে সবুজ রঙের মোমবাতি নিয়ে কেন পথে নামলেন? দেখুন, পশ্চিমবাংলায় গত 15 বছরে খুন ধর্ষণের সমস্ত রেকর্ড ভেঙে গেছে, কিন্তু পশ্চিমবাংলায় কোনো জায়গায় পীড়িতার বাড়িতে টিএমসির কোনো নেতাকে আমরা দেখিনি। বরঞ্চ পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে যাতে বিরোধীরাও না যায়। মমতা ব্যানার্জি পীড়িতার পরিবারের সঙ্গে দেখা করেছেন কি? এই যে আজকে এমপি এমএলএরা ওখানে ভাষণ দিচ্ছিলেন, তাদেরকে পশ্চিমবাংলায় কোনো জায়গায় দেখেনি। তামান্নার বাড়িতে কে গেছিল? তামান্নার মাকে কে সান্ত্বনা দিয়েছে? তামান্নার দোষীদের কে ধরেছে? কেউ ধরেনি। আজকে কথা বলছেন, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কাউকে আটকানো হবে না। গেছেন ভূতের মতো, ওখানে বলছে আটকানো। তোমাদের আটকাবে কি? রাস্তায় একটা কুকুরও আসে না ওরা বেরোলে। আজকে ওরা ডায়লগ মারছে। সেই জন্য মানুষ ডিম মারেনি বাড়িপুরে, ভাগ্য ভালো। সেই জন্য সাবধানে যান। মমতা ব্যানার্জি বাড়িতে বসে আছেন, আটকানো হয়েছে, আপনাকে কেউ আটকাতে যাবে না। আমরা সময় নষ্ট করবো কেন তোমাদের আটকে? মানুষ তোমাদের আটকেছে। কেন এইসব ফালতু ডায়লগবাজি বন্ধ করুন। আজকে যে ওয়েস্ট বেঙ্গলকে হেভেন তৈরি করেছেন আপনারা, সারা বিশ্বেতে পশ্চিমবাংলার বদনাম খুন ধর্ষণের জন্য। কে করেছে এটা? নিঃসন্দেহে বারুইপুরে যে ঘটনা হয়েছে খুবই লজ্জাজনক এবং এটা নিন্দাজনক, এবং তার কি করা উচিত মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন। এক রাত্রের মধ্যে সব দোষী থেকে বার করেছি, মাটির তলা থেকেও বার করবো আমরা। অভ্যাস হয়ে গেছে পুলিশের এবং এখানকার গুন্ডাদের বদমাইশি করা।